বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ, ইলিয়াস আলী ও চৌধুরী আলম সহ সারা দেশে দলটির ও সহযোগী সংগঠনের ২,২৭৬ জনকে ক্রসফায়ারে হত্যা এবং ১৫৩ জনকে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগে দায়ের করেছে বিএনপি। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ২০০৮ সাল থেকে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের দিন পর্যন্ত বিএনপি ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের ২,২৭৬ জন নেতাকর্মী ও সমর্থককে ক্রসফায়ারে হত্যা এবং ১৫৩ জনকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। এ সংক্রান্ত একটি তালিকা সংযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দায়ের করেছে দলটি। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে বৃহস্পতিবার অভিযোগটি দায়ের করেন দলটির মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক মোহাম্মদ সালাহ উদ্দিন খান। মির্জা ফখরুল ইসলামের সই করা অভিযোগে বলা হয়েছে, বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে ধ্বংস ও নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগ সরকারের প্রধান তাদের সন্ত্রাসী বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সংখ্যক অতি উৎসাহী সদস্য প্রায় ২৫০০ নেতাকর্মীকে হত্যা ও গুম করেছে। ২২৭৬ জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে। তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম। আর একটা হলো, আপনারা জানেন ১৫৩ জনের গুমের তালিকা, যে গুমের মধ্যে হত্যাও করা হয়েছে, এখনো পর্যন্ত গুমও আছে, তার একটি তালিকা আমাদের মাননীয় মহাসচিব সাহেবের স্বাক্ষরিত একটি অভিযোগ আমরা এখানে জমা দিলাম। এসব হত্যা ও গুমের ঘটনা অনুসন্ধান ও তদন্ত করে মামলা নেওয়ার অনুরোধ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। আমরা আসামি সংখ্যা উল্লেখ করেছি, ওই প্রধানমন্ত্রী সহ সর্বশেষ তাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী জড়িত আছে নাম দিয়ে আমরা বলে দিচ্ছি। এটা আমার গোপন আছে, এটা আমরা বলবো না। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।